নমস্কার বন্ধুরা, কালকে যে জায়গা থেকে ব্লগিং শুরু করেছিলাম আজকে সেই জায়গা থেকে আবার শুরু করেছি। এখন বাজছে বিকেলবেলায় 5:30। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন তো বৃষ্টি তবু কম হয়েছে। এই দেখো কুকুরটা কীরকম জানলায় পাঁচিলের উপরে বসে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, বৃষ্টিতে বসে বসে ভিজে যেন মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে আর চিন্তা করছে। এত সুন্দর করে ও বসেছিল, তাই তোমাদের একটু দেখালাম। আর এখন আমি যাচ্ছি মন্দিরে, যাচ্ছি, শর্টস বানাবো। চলো আগে মন্দিরের ভেতরে যাই। আর আজকে যেহেতু অনেকজনই একাদশী করেছে, প্রায় কেউ বেশি লোক আজকে পুজো করতে আসবে মন্দিরে। এখন বৃষ্টি যেহেতু পড়ছে, নাও আসতে পারে, কারণ লোকজন থাকলে কিন্তু ভিডিও বানানো খুব অসুবিধা হয়। যাই হোক, লোকেদের একটু ডিস্টার্বও হয়। কিন্তু আমি এখন ভেবে রেখেছি প্রত্যেক দিন নতুন ভিডিও ছাড়বই। আর কালকে যখন ভিডিওটা বানিয়েছিলাম না, মনটা খুব ভালো লাগছিল। তাই ভাবলাম কালকে যে ভিডিও বানিয়েছিলাম তো মনটা খুবই ভালো লাগছিল। এত ভেতর থেকে এনার্জি পাচ্ছিলাম, এত রিফ্রেশ লাগছিল না, তাই বললাম এখন থেকে বিকেলবেলা একটু করে ভিডিও বানাবো, ব্লগ দেবো। ওই রান্নাঘরের মধ্যে কি রান্না করছি, কি খাচ্ছি সেসব আর দেখাবো না। আমি যেহেতু এখানে মন্দিরে আসি, আমাদের পাশে যেহেতু মন্দির আছে, এই মন্দিরে এসেই একটু তোমাদের সঙ্গে বকবক করে নেবো, তাহলেই মনটা আমার ভালো হয়ে যাবে, বিকেলটা ভালো হয়ে যাবে। তা সেই জন্যে আজকে এই বৃষ্টি মাথায় করে চলে আসলাম এখানে। আর আমি এখানে আসলাম বলে না, পায়রাগুলোর খুব ডিস্টার্ব হলো। পায়রাগুলোকে রোদ্রে বলছি, বৃষ্টির মধ্যে ওদের বেরিয়ে যেতে হলো। এখানে ভগবানের কাপড়গুলো সব পড়ে গেছে, ফলে আমার দরজা বন্ধ। বাবা বসে আছে একা একা, এখনো পর্যন্ত কেউ সন্ধ্যে দিতে আসেনি, কেন বৃষ্টিটা 4টের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অত তাড়াতাড়ি তো কেউ বৃষ্টিটা আসে না, সেই জন্য এখনো সন্ধ্যে পড়েনি। কালকে তো ভোলে বাবার সঙ্গে ভিডিও বানিয়েছিলাম, আজকে আমি বজরঙ্গলির সঙ্গে ভিডিও বানাবো। আজকে বজরঙ্গলির এখানে মন্দিরে কিছুটা সময় কাটাবো, আর তাতে মনটাও খুশি হয়ে যাবে, ঠাকুরের সঙ্গে ভগবানের সঙ্গে থাকাও হয়ে যাবে, আর আমার ভিডিওটাও বানানো হয়ে যাবে। আর ভিডিওটা অনেক রকমের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কখনো রান্নার ভিডিও, কখনো হিন্দি সিনেমার ভিডিও, কিন্তু এখন যে ঠাকুরের গানগুলো করছি, লিপসিং করছি, তাতে কিন্তু মনটা আমার খুবই ভালো লাগছে। এইটা মনে শান্তি হচ্ছে, অন্ততপক্ষে আমার ভিডিও দেখে ভগবানের নাম তো কেউ শুনতে পাচ্ছে, আর ভগবানের স্মরণ তো করতে পারছে, আর আমার তো হচ্ছেই তার সাথে সাথে। তো সেই জন্য খুবই ভালো লাগছে করতে। যারা যারা দেখছো তার জন্য অনেক ধন্যবাদ। আর দেখো এখানে মন্দিরে জল জমে গেছে, এখানটাতে মুখটা বন্ধ হয়ে গেছে, মুখটা পরিষ্কার করে দিই, মুখটা একটুখানি খুলে দিই, দাঁড়াও দেখি। তাহলে জলটা চলে যাবে। ভিডিও বানানো হয়ে গেল, আর মন্দিরে একটু সন্ধেও দিয়ে দিলাম, যখন এখনও পর্যন্ত কেউ সন্ধে দিতে আসেনি। এখানে প্রদীপ বলতে সব কিছুর ব্যবস্থাই আছে, তাই সন্ধে দিয়ে দিলাম। আর দেখো কীরকমভাবে জল জমেছে, তোমাদের দেখাচ্ছি। সব জল জমে গেছে, এখনও পর্যন্ত অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এই যে জল জমে গেছে এখানে। চলো তাহলে বাড়িতে যাওয়া যাক, বাড়িতে এখনো সন্ধে দিইনি। একটু শর্টস বানালাম, মনটা ভালো হয়ে গেল, আর ঘর থেকে একটু বেরোতেও পারলাম, নাহলে ওই ঘরের মধ্যে বিছানাতে বসে থাকতে হতো চুপচাপ। এখন এখান থেকে একটু দুব্বও নিয়ে নেব। দুব্বটা যদি ওঠানো থাকে না, তাহলে সকালবেলা পুজো করতে সুবিধা হয়। সকালবেলা ফুল তোলা, দুব্ব তোলা অনেকটা সময় চলে যায়, তখন বিনা দুব্বতেই পুজো করতে হয়। তাই দুব্বটা আগের দিনকে তুলে রেখে দিই, এখন তুলে নিই কয়েকটা দুব্ব। এ দেখো দুব্ব তোলা হয়ে গেল।
কতগুলো দুব্বো তুলে নিলাম। আর এই দেখো সজনে গাছ। এই আমার ব্লগে এইসবই দেখতে পারবে, জঙ্গল ঝাড়, এইটুকুনি আমার ডেলিকার আসা যাওয়া, সেই জন্য এইটুকুনি তোমাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে দেখো সমস্ত রাস্তায় জল জমে গেছে, আর একটু পরে হয়তো শুকিয়ে যাবে, তবে এখনকার মতন তো জমেছে জল। এটা আমাদের বাড়ির পেছন দিক। চলো সামনের দিকটা তোমাদের দেখাই কি অবস্থা, আমিও একটু দেখে নিই। দেখো কত জল জমে গেছে আমাদের দরজার সামনে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিক। স্কুটি সব জলে ডোবা। আর এই দেখো জল থই থই করছে। এই দেখো কত জল জমে গেছে। সমস্ত জল এক হয়ে গেছে, এদিকেও দেখো জল, পুরো জলই জল। চলো আমার ব্লগে আজকে তোমাদের খালি জল দেখালাম। এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা। চলে আসলাম আমি আমাদের উঠোনে। আর এই উঠোনে তোমাদের জিনিস দেখাচ্ছি। দেখো টবে কীরকম সবেদা হয়েছে। আর এই সবেদাগুলো প্রায় 4-5 মাস ধরে এরকমভাবে রয়েছে, কোনো পাকছেও না, কিছুই না। তো কারোর যদি বাড়িতে সবেদা গাছ থাকে অবশ্যই জানাবে যে সবেদা কি গাছ থেকে পাড়তে হবে নাকি গাছেই পাকবে। এগুলো পাকছেও না, গাছ থেকে পারছেও না, এরকমভাবে রয়েছে। 4টে হয়েছে। চলো এই একটা পাম গাছ। এই হচ্ছে আমাদের উঠোনের জবা গাছ। আর এই হচ্ছে আমি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।